আমার বাপে কখনো প্রবাসী জামাইয়ের কাছে মেয়ে বিয়ে দিতে চায় নাই। সো আমার বড় বোনেরও লাভ ম্যারেজ, ওকে ওইখানের স্থানীয় খুব একজন ভালো, সো ওদের হচ্ছে লাভ ম্যারেজ, ওকে হচ্ছে জামাইয়ের সাথে বিয়ে দিছে, ও যে ছেলেকে ভালোবাসতো তার সাথে বিয়ে দিছে। এবং সে তো প্রবাসী না, আমরা ভাবছি সে তার বাপের বিজনেস ধরবে, এটা 100% শিওর ছিলাম, কারণ তার বাপের বড় বিজনেস। তো সেই বিজনেস ধরবে, ধরুক বা না ধরুক সে জব করবে, বাট সে দেশে থাকবে। ভাই সে কি করলো, বিয়ের 4 বছর পরে সে আমেরিকাতে চলে গেল। না, ও 4 বছর না, 6 বছর বা 5 বছর পরে সে আমেরিকাতে চলে গেছে। ও তো প্রবাসী হইলো না, আমার বড় বোন যাবে, বাট সেটা তো দেরি হচ্ছে যাইতে, বাট সে তো প্রবাসী হয়ে গেল। তো দিতে চায় নাই প্রবাসীর কাছে বিয়ে, হয়ে গেছে প্রবাসীর কাছে বিয়ে, বিয়ের পরে জামাই প্রবাসী হয়ে গেছে। লাল মিয়া কমেন্ট করেছে, আপনি এত সুন্দর কেন, বরিশালের মেয়েরা খুব সুন্দর হয়, এই আপু আমার মতো একটি মেয়ে দেখবেন। আপু আপনার মতো, ভাই যে কোনো মানুষ তো একজনই হয়, তাও শুনেছি পৃথিবীতে না কি হচ্ছে কি থাকে, একটা মানুষের মতো 7টা মানুষ থাকে। সো খুঁজে নেন। আপু আমি ইন্ডিয়া আসাম থেকে দেখছি, জি ধন্যবাদ। ম্যাডাম বিয়ে করেছেন নাকি আপনি? জি না, আমি এখনো বিয়ে করিনি। ইতিমধ্যে আমি এই প্রশ্নের উত্তরটা মনে হয় 100 কোটি বার দিয়ে ফেলেছি লাইভে। নাজিমুদ্দিন কমেন্ট করেছে, কেমন আছেন আমার প্রিয় আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিন নিয়ে কমেন্ট করেছে, আপু জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আমি আছি বড় বিজনেসম্যান। ভাই আমি তো ওরকম বিজনেসম্যান বিয়ে করব না। আমি হচ্ছে বিজনেস করি, আমিও তো বিজনেস করি, আমি পার্টনার, আমার পার্টনারকে আমি বিয়ে করব। এবং যেই বিজনেসম্যান আমার ভালো লাগবে, মনে হবে যে না আমি যেই বিজনেস করি ওই বিজনেসের সাথে পার্টনার চাইতেছে, হ্যাঁ আমি হচ্ছে ওই পার্টনারকে বিয়ে করব। আমার অনেক শখ যে আমি বিজনেস করি, আমি সেই বিজনেসে একজনকে পার্টনার বানাবো, সেই পার্টনারকে আমি বিয়ে করব। এবং 2 পার্টনার মিলা বিয়ে কইরা সংসার কইরা তারপর হচ্ছে এদিক ওদিক ঘুরা বেড়াবো। মোহাম্মদ রানা, রাফিকুল ভাই আপনার পছন্দ করলে করুক গে। আপনার বাসা কই আপু? বাংলাদেশে আমার বাসা। রিফাত আহমেদ উনি, আসসালামু আলাইকুম আপু, আমি লন্ডন থেকে বলছি, খুব ভালো লাগে এভরিডে আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ এত দূর থেকে আমার ভিডিওটা দেখার জন্য। মাশাল্লাহ আপনাকে খুব সুন্দর লাগছে আপু। জি ভালো লাগলেই ভালো। আপনি কয় নাম্বারে থাকেন? এমডি রফিকুল ইসলাম, আপনি কয় নাম্বারে থাকেন মানে কি কয় নাম্বারে থাকেন? ভাই আমার অনেক গলা ব্যথা, সো এটার ভিতরে লবণ পানি আছে। কেউ বললেন না যে শীতের মধ্যে তো পানি খাই কেন, অনেক গলা ব্যথা, সো এই জন্য পানি খাই। আপনার বোন কি আপনার চেয়ে বেশি সুন্দর? ভাই আমার বোন আমার মতোই তো হবে, তাই না? প্রথম দিন লাইভ করেন নাকি? না, আজকে প্রথম দিন লাইভ করছি না, লাইভ অনেক আগে থেকেই করি। রিফাত আহমেদ উনি আমার স্পেলিং ভুল হতে পারে আসলে, কারণ নামটা আসলে খুব ইয়া। তো যাই হোক, রিফাত আহমেদ কমেন্ট করেছে, হাই আসসালামু আলাইকুম, আমি লন্ডন থেকে বলছি। জি আপনার কমেন্ট ইতিমধ্যে আমি পড়েছি যে আপনি লন্ডনে থাকেন। আবির হোসেন কমেন্ট করেছে, আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ। হৃদয় হাসান কমেন্ট করেছে, আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিজয় রায় কমেন্ট করছে, ভারত বাংলাদেশে আক্রমণ করবে খুব শীঘ্রই, তুমি বাংলাদেশে বাংলাদেশি হিজড়া ছেড়ে আমাদের শিক্ষিত ধার্মিক ভারতীয় মুসলমানকে বিয়ে করো। আমাদের বাংলাদেশে না প্রচুর মুসলিম আছে, অ্যান্ড আমরা এই দেশে অবস্থান করছি। এবং ভাই আপনি বা আমি জানি না যে বাংলাদেশে কে বা কারা কখন আক্রমণ করবে, বা ভারতকে কে বা কারা আক্রমণ করবে। এবং
যেহেতু আমাদের ইসলামে লেখাই আছে যে কিয়ামতের আগে এতগুলো দেশ মিলে যুদ্ধ হবে, বা আমরা তো জানি এটা তো একটা ভবিষ্যৎবাণী, একটা আমাদের ইসলামে আছে, যতটুকুই আছে না কেন আছে, এবং বাকিটা হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা। সো এটা হচ্ছে যে কথা, মানে এটা তো কিছুটা তো আছে আমাদের, সেটা আমাদের মেনে নিতেই হবে। এটা মানায় নেওয়ার জন্যই তো আল্লাহ আমাদেরকে এই সতর্কবার্তা দিয়ে গিয়েছে। অ্যান্ড সেটা যদি পর্যায়ক্রমে আসে সেটা তো আমাদের কোনো অসুবিধা নেই, আল্লাহর সিদ্ধান্ত তো আমরা মেনে নিবই। অ্যান্ড সেটার জন্য যে আপনাদের এখান থেকে যদি কিয়ামত হয়, পৃথিবী যদি ধ্বংস হয়, আমার আল্লাহ যদি আমাদের পৃথিবী ধ্বংস করে দেয়, তো আমি ভারতে গেলে কি হবে, আমাকে কে রক্ষা করবে? মানে কথা হচ্ছে এটা। আমাদের আপনাদের ভারতের মানুষ যদি আমাদের বাংলাদেশে আক্রমণ করে, আমি মানলাম আমাদের বাংলাদেশে যদি আক্রমণ করে, বাংলাদেশের জনসংখ্যা কম আপনাদের থেকে, তা আমাদের অনেক মানুষ মারা যাবে যুদ্ধ হলে, যেটা হয় বেসিক্যালি। সো আপনাদের ওদিকেরও তো কেউ মারা যাবে। ধরেন আমাদের